নমস্কার বন্ধুরা, ইওর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজ আপনাদের করে দেখাবো বহু পুরনো আর সাবেকি একটা রেসিপি, শিম বড়ির ঝাল। সম্পূর্ণ নিরামিষ কিন্তু ভীষণই টেস্টি এই শিম বড়ির ঝাল কিভাবে তৈরি করতে হয় চলুন দেখে নেওয়া যাক। একটা ছোট বাটিতে নিয়ে নিলাম কিছুটা কালো সর্ষে, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে নুন, আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব হালকা উষ্ণ গরম জল। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে অন্তত 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। প্রায় 20 মিনিট পর এই সমস্ত কিছু নিয়ে নেব একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে। এবার এর সঙ্গে দিয়ে দেব 3-4টে কাঁচা লঙ্কা। এবার এই সমস্ত কিছুর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা ডালের বড়ি, নিয়ে নিয়েছি টমেটো কুচি, আর নিয়েছি এরকম টুকরো করে কেটে নেওয়া শিম। সমস্ত কিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে বেশি ভালো হয়। তেল খুব ভালো করে গরম হতে দেব। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ডালের বড়িগুলো। এবার এই ডালের বড়িগুলোকে খুব ভালো করে লাল লাল করে একদম ভেজে নিতে হবে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। ডালের বড়িগুলো খুব ভালো মতো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা শিম। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে নুন, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এই নুন আর হলুদ দিয়ে শিমগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে নেব। খুব বেশি কিন্তু এই শিম ভাজবো না, একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলেই হবে। মিডিয়াম ফ্লেমে মিনিটখানেক নাড়াচাড়া করে নিলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। এবার এগুলোকে একটু নেড়েচেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। এবার যে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে সর্ষে পিষেছিলাম সেটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল, দিয়ে দিলাম ভেজে রাখা ডালের বড়িগুলো। এবার একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এইটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট রান্না হতে দেব। ফিরে এলাম প্রায় 15 মিনিট পর। ঢাকা খুলে দিয়েছি। এবার এটাকে একটু হালকা হাতে নেড়ে দেব। বেশি নাড়াচাড়া করলে কিন্তু ডালের বড়িগুলো ভেঙে যেতে পারে। খুব সাবধানে একটু নেড়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব ওপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল। এটা কিন্তু স্কিপ করবেন না, এটা দিলে কিন্তু এই তরকারির স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু খুব ভালো হয়। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। লাঞ্চে বা ডিনারে গরম ভাতের সঙ্গে আপনারা এই শিম বড়ির ঝাল পরিবেশন করতে পারেন। এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু সত্যি ভীষণই ভালো লাগে। সম্পূর্ণ নিরামিষ এই শিম বড়ির ঝাল গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। আর এটা তৈরি হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর এই সাবেকি বা পুরনো দিনের এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে একবার রান্না করে দেখতে পারেন। এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু সত্যি ভীষণই ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানালে খুব খুশি হব। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।